জিততে পারবো তো কথা নাই, জিতাবো এই কথাটা মনে রাখতেন, জিতাবো, জিততে পারবো। মানুষ তো পরিবর্তন চাইছে, বাঁচতে চায় সকলে, তাই বিজেপি সরকার। এখানে বিজেপি সরকার ছাড়া আর কিছুই মানুষ বলছে না। এখানে যে তৃণমূল যারা যে অত্যাচার হয়েছে, আজকের মানুষ এত অত্যাচার, এত নির্যাতন মানুষের উপর চলেছে, যে আজকের বয়স্ক মানুষ তাদের চোখের জল অজরে বেরিয়ে যাচ্ছে। সবার একটা হিঙ্গলগঞ্জ বিধানসভা চাই মানুষের, সেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচবেন এবং এই হিঙ্গলগঞ্জের নারী সুরক্ষা থাকবে। এই হিঙ্গলগঞ্জের মানুষেরা মাথা উঁচু করে বাঁচবেন, কর্মসংস্থান থাকবেন, শিল্প গড়বেন। আমরাও এইগুলোই চাই, আর মানুষও চান। তার সাথে সাথে মানুষের চোখের জল এইগুলোই প্রকাশ করেন যে এখানে কি নির্যাতন আর কি অত্যাচার চলছে। এখানে এই তৃণমূল সরকার ফ্ল্যাগ বেঁধেছে, ফ্ল্যাগ খুলে ফেলেছেন। বাড়িটা ইতিমধ্যেই আমাদের একটা ফোনে ভিডিও করে দিয়ে দিলেন, দিয়েও ওনারা ভয় পাচ্ছেন যে আমাদের নিরাপত্তা কোথায় দিদি, আমরা যে বলবো আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে মেরে আসে, মহিলাদেরকে লাথি মারে। এইরকম ভাবেও পর্যন্ত অভিযোগ করছেন মহিলারা যে আমাদেরকে লাথি মারে এই তৃণমূল সরকারের লোকেরা। আমাদেরকে কিছু হলেই, আমরা যদি কোনো বিজেপির নাম নিই, জয় শ্রীরাম বলে আমাদেরকে মারে। এবং হিন্দু এবং যে বিশেষ এক সম্প্রদায়, সবাই মিলেই মারধর করেন এনারা। তাই আমি তাদেরকে বলতে চাই যে মারধর করাটা একটা সলিউশন নয়, সবার সাথে মিলেমিশে থাকাটা। দেখুন, সরকার আপনারা পাচ্ছেন সুযোগ সুবিধা, যারা পাচ্ছে না তাদেরকেও পাইয়ে দেওয়ার দরকার। কিন্তু আপনারা যে দুর্নীতি করছেন, যেভাবে মানুষের উপর অত্যাচার অবহেলা করছেন, এখানে শুধুমাত্র পরিবর্তন ছাড়ার কোনো উপায় নেই। আমরা পরিবর্তন চাই। হিঙ্গলগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তায় নেমেছেন, আমরা মানুষের পাশে আছি, সঙ্গে আছি, থাকবো। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।